নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী ঘোষ আর এই আমার হাজবেন্ড। কালকে আমাদের ছেলের জন্মদিন, বার্থডে আছে, তো আমি এখন কেক বানাবো, সেই সব গুছিয়ে নেব, নিয়ে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। ব্যাস, তুমি কিছু বলো। বানিয়ে নাও কেক। বানিয়ে নাও কেক। ঠিক আছে বন্ধুরা, এবার বানাতে চললাম। দেখো বন্ধুরা, আমি মালপোয়া তৈরি করব, তো তার জন্য আমি এখানে মৌরি নিয়েছি, আর আমার এই যে কাপটা, এই কাপের মাপে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর 1 কাপ, 1 কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি, আর 1 কাপের থেকে একটু কম সুজি নিয়েছি। এবার আমি এটা জল দিয়ে ভালো করে মেখে নেব। এটা হবে আমার মালপোয়া। আর এখানে সাদা তেল নিয়েছি মালপোয়া ভাজার জন্য। আর এই বাটিটায় আমি কেক তৈরি করব, তার জন্য বাটির মাপে আমি একটা কাগজ কেটে নিয়েছি। আচ্ছা, আর এইখানে আমি ময়দা নিয়েছি এই কাপেরই একদম মাপে মাপে 2 কাপ। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আমি নিয়েছি, এটা হচ্ছে বেকিং পাউডার আছে, এটা ফুড কেক বানাবো, তার জন্য এই ফুড কেকের ওগুলো দেবো। আর এটা হচ্ছে মোরব্বাটা দেবো। আর এই যে ভ্যানিলা এসেন্স আছে, আর 2টো ডিম আছে, আর আমি গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে এটা করবো। আর আছে সামান্য খাওয়ার সোডা। এবার আমি সব কটা ভালো করে মেখে নেব, নিয়ে আমি প্রেশার কুকারে করব। এটা আমার একটা মাপের বাটি, তো আমি প্রত্যেক বছর এই বাটিতেই মাপ করে করি। আর এই বাটিতে আমি একটু তেল লাগিয়ে একটু ময়দা দিয়ে দেবো, তাহলে নিচটা পুড়বে না। আর কাজু দেবো। আর পায়েসটা আমি কালকে করবো সকালে, এখন আমি এগুলো করব। এখন আমি এক এক করে মেখে নেব, তারপরে ফিরে আসছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আমি এখানে সব শুকনো উপকরণগুলো একবারে নিয়েছি, নিয়ে আমি এগুলো ভালো করে মিক্স করে নেব। আমি এখানে সামান্য একটু খাওয়ার সোডা দিয়েছি, আর দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার দিলাম, এবার দুধটা দিয়ে দেবো। আমি তো কেক খাই, ঘরে বানিয়ে খেতে খুব মজা। হয়ে গেল, সব শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দেখো, আমার এই মাপে এই কাপের আমি একদম ভরা ভরা 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার আমি এই কাপে 1 কাপ তেল দিয়ে দেবো, এই হোয়াইট তেল, আমার সানফ্লাওয়ার। তেলটা আর একটু দেওয়া যেতে পারে, একটু কমও দেওয়া যেতে পারে, আমি একটু সামান্য দিয়ে দিলাম। সব কিছু মাপ ঠিক থাকলে জিনিসটা ভালো হবে। আমাদের এই লাইটের এটা একদম কম, একটু রাত আছে এখন অনেকটাই। এবার আমি এটা দিয়ে, এই গিটারটা দিয়ে ভালো করে নাড়বো, একটুখানি মিক্সড হয়ে আসবে। দেখো অনেকটাই হয়ে এসছে। এবার আমি এখানে ডিমটা একটা অন্য বাটিতে ফাটিয়ে নেব, যদি ডিমটা খারাপ হয়, নাহলে পরে আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি 2টো ডিম ব্যবহার করব। এটা একটু রেস্টে রেখে তারপর আমি প্রেশার কুকারটা বসিয়ে দেবো ওভেনে, একটু গরম হবে। ডিমটা ভালো আছে, ডিমটা একটু ফাটিয়ে আমি দিয়ে দিই।
ভালো করে মিক্স করতে হবে। দেখো কিরকম ফেনা ফেনা হয়ে গেছে। চিনিটা একদম গলে যাবে তেলের সাথে, ডিমের সাথে। হয়ে গেল। এইবার যেটা করবো একটুখানি ভালো করে এবার আমি এটা নিয়েছি, এটা ভালো করে একসাথে মিক্স করে অল্প অল্প করে দিতে থাকবো। দেখো বন্ধুরা, এই যে আমার এটা ব্যাটারটা, এটা আমি এবার এখানে ঢেলে দেব এই বাটির মধ্যে। একটু উঁচু করে ঢালতে হবে। আর এই যে আমি সব কেটে নিয়েছি, এই দেখো এরা মোরব্বা আছে, আর এই ফুট কেক হবে বলে এগুলো দেওয়া হয়েছে, আর আছে কাজু। ফুলে ডবল হয়ে যাবে। আর প্রেশারটা বসিয়ে দিয়েছি। প্রেশারটা আমি নুন দিয়ে করি, ওখানে নুন দিয়েছি প্রেশারে, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ওটার উপরে এই বাটি বসিয়ে দেবো। ব্যাস, এটা থেকে ভালো করে নাড়িয়ে দেবো, একটু বাবলস বের হবে কটা। তারপরে ওর ভেতরে বসিয়ে দেবো। এদিকে প্রেশারটাও আমার গরম হয়ে যাবে, হাইতে রেখেছি। আর ফোর্সগুলো একটু পরে দেবো। দেখো কতগুলো বাবলস বেরোচ্ছে, তোমাদের দেখাতে পারছি না দেখাতে, তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো। অনেকক্ষণ সময় লাগে কেক তৈরি হতে। বসিয়ে দিয়ে আমি একদম কমিয়ে দেবো। আর এটা হুইসেলটা আমি বার করে নিয়েছি, সিটিটা। এবার এটা গরম হয়ে গেছে, এটা কমিয়ে দিলাম। আর এখানে অল্প কটা দিয়ে দিলাম দানা, পরে দেবো, এগুলো সব নিচে চলে যাবে। একটু একটু পর পর দেবো, তাহলে জিনিসটা ঠিক থাকবে। এবার আমি সাঁড়াশি দিয়ে এটা ভেতরে বসাবো, আমার হাতে গরম লাগবে। এই দেখো বসিয়ে দিই। জলগুলো একটু পাই। আর ঢাকনিটা দিই। লো ফ্লেমে, একদম লো না, একটু লো হাই যেটাকে বলে, সেটাই দিয়ে দিলাম। এই দেখো এখন আমার এই পর্যায়ে আছে কেকটা। এটা আরও হবে, আমি এখন এটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দেবো। আর এখানে কিছুটা আছে, এটা একদম লাস্টে আর একটু পরে দেবো। এটা একদম নিচে বসে যাবে, অনেকটাই চলে যাবে। তো এখন এটা ঢেকে দিই। এই দেখো বন্ধুরা, কেকটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখো সাইডগুলো। তো আমি এখন এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে আমি এটা একটা প্লেটে রাখবো।
আর ছেলেটা কালকে কাটবে। তৈরি হয়ে গেল আমার কেক। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। এরপর আমি কেকটা যখন কাটবে তখন আমি দেখাবো। এই দেখো বন্ধুরা, কেকটা তৈরি। প্লেটে নামিয়ে নিয়েছি। এরপরে ওইটা কাটবে। দেখো কত সুন্দর হয়েছে কেকটা। তোমরা সবাইকে আশীর্বাদ করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ।